Assalamu alaikum. Welcome to Nasima's vlog from Sydney. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ 12ই জুলাই, এই মুহূর্তে সময় হচ্ছে 2:30 আজ রবিবার। যেহেতু ছুটির দিন এবং উইকেন্ড, তাই ভাবছি একটু বাইরে থেকে বেরিয়ে আসি এবং চমৎকার একটি লোকেশন আছে, সেই লোকেশনে আমি যাচ্ছি। তাই ভাবলাম যেখানে যাচ্ছি সেই চমৎকার জায়গাটি ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি। যারা বাংলাদেশে আছেন, সিডনির বাইরে থাকেন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা যদি কখনো প্ল্যান করেন সিডনিতে বেড়াতে আসবেন, এই সুন্দর জায়গাগুলো অবশ্যই দেখে যাবেন। আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে। আর জায়গাটির নাম হচ্ছে, আমি আজ যেখানে যাচ্ছি, মাউন্ট কিয়ারা লুকআউট। চমৎকার সুন্দর একটি জায়গা। অস্ট্রেলিয়াতে বিভিন্ন লোকেশনে পাহাড় ঘেরা এবং সমুদ্র ঘেঁষা কয়েক হাজার ফিট ওপরে, পাহাড়ের ওপরে চমৎকার সব দৃশ্য দেখবার জন্যে বিভিন্ন লুকআউটের আয়োজন করা হয়েছে এবং সেটি বিভিন্ন স্পটে, বিভিন্ন এলাকাতেই আছে। তো আমি আজ আপনাদের নিয়ে যাব আমার সাথে করে মাউন্ট কিয়ারা লুকআউট। এবং যেতে যেতে রাস্তার দুধারে যে প্রাকৃতিক মনোরম নয়নাভিরাম দৃশ্য, এ এক চমৎকার অনুভূতি। এবং পাহাড়ের মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেটিও কিন্তু আরেকটি রোমাঞ্চকর জার্নি। আমার কিন্তু দারুণ ভালো লাগে যখন দেখি সমুদ্র ঘেঁষা এবং পাহাড়ের উপরে কয়েক হাজার ফিট ওপরে একেবারে গলি পথের মতো রাস্তা চলে গেছে। সেটি কিন্তু অদ্ভুত রোমাঞ্চকর একটি অনুভূতি। একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আমরা জানি সারা বিশ্বময় কোভিড-19 নিয়ে আমরা এখনও খুব আতঙ্কের মধ্যে আছি। যদিও অস্ট্রেলিয়া অনেক ভালো অবস্থানে এই মুহূর্তে আছে, তারপরেও গত সপ্তাহ থেকে ভিক্টোরিয়াতে সেকেন্ড ক্লাস্টার আবার শুরু হয়েছে। আর এই কারণে সিডনির সাথে সমস্ত যোগাযোগ ভিক্টোরিয়ার সাথে একেবারে লকডাউন করে দেওয়া হয়েছে। আমরা সবাই খুব স্বাস্থ্যবিধি মেনে চলছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলছি। আজকের আপডেট অনুযায়ী অস্ট্রেলিয়াতে এই মুহূর্ত পর্যন্ত ৯,৭৯৬ জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। দুঃখজনক হলেও সত্যি ১০৮ জন মারা গেছেন এবং বাড়ি ফিরে গেছেন সুস্থ হয়ে ৭,৭২৭ জন এবং একটি চিকিৎসাধীন আছেন ১,৭৯৬ জন। এই হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ার এই মুহূর্তের আপডেট। এখন আমার সাথে চলুন মাউন্ট কিয়ারা লুকআউট। আমি প্রিন্সেস হাইওয়ে ধরে ওয়ালাঙ্গাংয়ের দিকে যাচ্ছি। যেহেতু সিডনির বাইরে আরেকটি শহর এলাকা এবং মাউন্ট কিয়ারা লুকআউট ওয়ালাঙ্গাং এলাকায় অবস্থিত এবং আমি যেখানে থাকি, আমার বাসা থেকে এর দূরত্ব ৭২ কিলোমিটার এবং সময় লাগবে আমার গাড়িতে ১ ঘন্টা ৮ মিনিটের মতো। যদিও সেখানে বাস এবং ট্রেনে খুব সহজেই যাতায়াত করা যায়, অস্ট্রেলিয়াতে এই একটি সুবিধা অনেক বেশি, পাবলিক ট্রান্সপোর্ট যে কোনো দূরত্বে যে কোনো এলাকা থেকেই খুব সহজেই যাতায়াত করা যায়। আকাশে মেঘ জমে আছে, যদিও আজ সানি ডে, এবং মেঘের আকার চমৎকার এক শৈল্পিক রূপ নিয়েছে। আমরা ওয়ালাঙ্গাংয়ের দিকে যাচ্ছি। আমার বাঁ পাশে রাস্তাটি চলে গেছে গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভ এবং দ্য রয়্যাল ন্যাশনাল পার্কের দিকে। যেহেতু আমার গন্তব্য মাউন্ট কিয়ারা লুকআউট, তাই আমাকে সোজা রাস্তা ধরেই এগোতে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে ভ্রমণ করার সময়ও কিন্তু এক ধরনের দারুণ রোমাঞ্চকর অনুভূতি অনুভব করা যায় এবং রাস্তার দুধারে চমৎকার প্রাকৃতিক দৃশ্য। আজ যেহেতু রবিবার এবং উইকেন্ড, তাই প্রচুর ভিড় এবং ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে সড়কগুলোতে। এখানে ছুটির দিনগুলোতে সাধারণত প্রত্যেকেই বাইরে বেরোবার চেষ্টা করে আনন্দে এবং প্রকৃতির মাঝে সময়টি কাটাবার জন্যে। আমরা যাচ্ছি মাউন্ট কিয়ারা লুকআউটে।
এখানে কিন্তু বিভিন্ন চমৎকার চমৎকার দর্শনীয় স্পট আছে। আমি চেষ্টা করব এক এক করে প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও ধারণ করে আমার ব্লগে দিয়ে দেব। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং কখনো প্ল্যান থাকলে এখানে আসবার ওই জায়গাগুলোতে অবশ্যই ভ্রমণ করে যাবেন। সেই পাহাড় বেয়ে নিচে নেমে গেছে রাস্তা। এই সড়কগুলো কিন্তু পাহাড় কেটেই তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ সহজ করবার জন্য। আকাশে বেশ ভালোই মেঘ জমেছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ আর সূর্যের আলো মিলেমিশে এক চমৎকার আবহাওয়া তৈরি করেছে। এই এলাকায় প্রচুর দর্শনীয় স্থান আছে। ভোলঙ্গং অ্যাকচুয়ালি বিভিন্ন দর্শনীয় স্পটের মহাসম্মিলন যেখানে ঘটেছে, এটি সেই এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন উঁচু নিচু হয়ে রাস্তা চলে গেছে সামনের দিকে, যেহেতু পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আকাশে বেশ ভালোই মেঘ জমেছে। আমি শঙ্কিত ওইখানে পৌঁছানো পর্যন্ত বৃষ্টি না শুরু হয়ে যায়। দেখা যাক, যেতে থাকি। এমন পাহাড়ি এলাকায় এবং এমন প্রকৃতির রূপে ভ্রমণ সত্যি রোমাঞ্চকর। এ এক দারুণ অনুভূতি। এই হাইওয়ের বিভিন্ন স্পটে রেস্ট নেওয়ার জন্যে এবং প্রয়োজনে খাবার পানি নেওয়ার জন্যে ম্যাকডোনাল্ডস শপ যেমন আছে, ছোট ছোট বিভিন্ন রেস্টুরেন্টও আছে। এটি আরেকটি লুকআউট, বুলি লুকআউট, চমৎকার একটি স্পট। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, তারপরেও যাচ্ছি, শেষ পর্যন্ত যেয়ে দেখি। আমরা এখনো যাচ্ছি পাহাড়ি রাস্তা ধরে, বৃষ্টি হচ্ছে। পাহাড় আর সমুদ্রে ঘেরা ভোলঙ্গং এলাকা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যদিও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু দেখাতে পারবো বা ভিডিও ধারণ করতে পারবো বৃষ্টির মধ্যে। এই রাস্তাটি আরও ভুতুরে মনে হয়, বিশেষ করে সন্ধ্যার পরে। এই রাস্তায় গাড়ি সাধারণত খুব কম চলাচল করে। যারা এই দর্শনীয় স্থানে আসেন বেড়াতে, তাদেরই আসা যাওয়া বেশিরভাগ হয়। আর প্রয়োজনে হয়তো কেউ আসেন, তা না হলে বেশ নীরবই থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন তেমন কোনো গাড়ি নেই, শুধু আমার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে দু একটা গাড়ি হয়তো দেখা যায় যারা ওই স্পটে গিয়েছে। এখন বাজে 3:45। মাউন্ট কিয়ারা লুকআউটে আসবার রাস্তাটি বেশ রোমাঞ্চকর। আপনারা কখনো এখানে বেড়াতে আসলে এই রোমাঞ্চকর অনুভূতি নিশ্চয়ই অনুভব করবেন। আমি কিন্তু কয়েক হাজার ফিট উপরে আছি। পাহাড়ের ওপর দিয়ে এই রাস্তাটি কেটে বানিয়েছে। সরু পাহাড়ি রাস্তা, বেশ সাবধানে গাড়ি চালাতে হয় এখানে, যেহেতু অপর পাশ থেকেও গাড়ি আসে। আমরা প্রায় চলেই এসেছি। আমরা এখন গেটের ভেতর দিয়ে ঢুকছি। এখানে এসে কিন্তু গাড়ি চালাতে হবে খুব স্লো। সাইকেল আরোহীও আছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ ভুতুরে রাস্তা। যারা এই স্পটে আগে এসেছে তারা এখন ফিরে যাচ্ছে। যেহেতু অস্ট্রেলিয়াতে এখন শীতকাল, 4:30টার মধ্যেই সন্ধে হয়ে যায়। আমার দুপাশেই কিন্তু সমুদ্র, মাঝে একটি পাহাড়। প্রচুর ভিজিটর এখানে আছে। আপনারা
আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির সমাগম, প্রচুর দর্শনার্থী আজ এসেছেন। আমি অবশেষে মাউন্ট কিয়ারা লুকআউটে পৌঁছেছি। যদিও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আমার পেছনে নিশ্চয়ই দৃশ্যপট দেখতে পাচ্ছেন, এক দারুণ রোমাঞ্চকর দৃশ্যপট। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন স্থানে যারা আছেন, কখনো সিডনিতে বেড়াতে আসলে এই জায়গাটি অবশ্যই ভ্রমণ করে যাবেন, দেখে যাবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব পুরো এলাকাটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর। চলুন তাহলে। কয়েক হাজার ফিট উপরে আমি আছি, আকাশে মেঘ জমে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরেও প্রচুর দর্শনার্থী আজ এসেছেন বেড়াতে এখানে। I just remember the Sydney Observatory that had this thing where you could like, you can trade these like. এই বৃষ্টির মধ্যেও কিছু দর্শনার্থীদের ভিড় লেগে আছে। যে যার মতো করে ছবি তুলে নিচ্ছে। এই চমৎকার দর্শনীয় স্থান স্মৃতির পটে ধরে রাখবার জন্য যতটুকু সম্ভব আমি উপর থেকে আপনাদের দেখাতে চেষ্টা করছি। সমুদ্র বেষ্টিত পুরো ওয়ালঙ্গং শহর দেখা যাচ্ছে কয়েক হাজার ফিট উপর থেকে। কয়েক হাজার ফিট নিচে কিন্তু দেখা যাচ্ছে জনবসতি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তাটি ধরেই আমি এখানে এসেছি। এক দারুণ অনুভূতি, নিজের চোখে এসে না দেখলে এই অনুভূতি অনুভব করা আসলেই কঠিন। আমি সিঁড়ি বেয়ে নিচে একটু নেমে যাচ্ছি। আকাশ আর সমুদ্র যেন দিগন্ত রেখায় মিশে গেছে। এটি মাউন্ট কিয়ারা সামিট ট্র্যাক। ট্রেকিংয়ের জন্য রাস্তাটি চলে গেছে নিচে। এটিও আরেকটি ট্র্যাক, এটি ধরে একেবারে বনের ভেতরে চলে যাওয়া যায় হাঁটতে হাঁটতে। প্রচুর দর্শনার্থী এখনও কিন্তু আসছে। এখন বিকেল 4টা বাজে। এখানে ছাউনি দিয়ে বসবার জায়গা করেছে। বিভিন্ন দর্শনার্থী যখন এখানে বেড়াতে আসে, এখানে বসে লাঞ্চ বা যে কোনো খাওয়া স্ন্যাক্স এখানে বসে খায় এবং বিশ্রাম নেয়। চমৎকার সুব্যবস্থা। এবং দেখতে পাচ্ছেন নির্দিষ্ট দূরত্বে টয়লেটের ব্যবস্থাও আছে দর্শনার্থীদের জন্য। বনের ভেতরেও কিন্তু যাওয়া যায়। এখানে ট্র্যাক আছে। একেবারে ভেতরেও বসবার জায়গা আছে। চমৎকার এক প্রাকৃতিক পরিবেশ। আমি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। যেহেতু বৃষ্টি পড়েছে, বেশ সাবধানে নামতে হচ্ছে।
বুনো গাছগাছালির নির্দিষ্ট একটি চমৎকার গন্ধ আছে। বৃষ্টি পড়ায় যেন আরও এই গন্ধ ছড়িয়ে পড়ছে, মৌ মৌ করছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন হচ্ছে। সমুদ্রের মাঝে টর্নেডো শুরু হয়েছে। এক অদ্ভুত দৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করেছি জুম করে এটি দেখাবার। জীবনে কখনোই কিন্তু ভাবিনি ঠিক এভাবে সরাসরি এই টর্নেডোর দৃশ্য সমুদ্রের পৃষ্ঠে দেখতে পাবো। আজকে সত্যি আমি খুব লাকি, যেহেতু আজকে আমি আমার মাউন্ট কিয়ারা লুকআউট এর ওপর ব্লগ তৈরি করবার জন্য বের হয়েছিলাম, আর আজকেই সেটি ক্যামেরায় ধরা পড়ল। দারুণ উপভোগ্য কিন্তু, যদিও ভয়ঙ্কর সুন্দর দৃশ্য এটি। বিজলি চমকাচ্ছে, আপনারা নিশ্চয়ই আকাশে গর্জনের শব্দ শুনতে পাচ্ছেন। আমি কয়েকবারই চেষ্টা করেছি বিজলির ছবি ধরতে, কিন্তু সেটি ধরতে পারিনি। যে জায়গাটিতে টর্নেডোর সৃষ্টি হচ্ছিল সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন সময়ে বিকেল 4:40। এখনো কিছু কিছু গাড়ি আসছে। দর্শনার্থীরা সূর্যাস্ত দেখবার আশায় এখানে আসছে। এখন আপনারা যখনই এখানে আসবেন চেষ্টা করবেন সূর্যাস্ত দেখে যেতে। এ এক চমৎকার দৃশ্য, না দেখলে বিশ্বাসই করা যায় না এই সূর্যাস্তের সময়টি। এবং যখন ফুলমুন থাকে প্রচুর ভিড় লেগে থাকে এখানে। শুনতে পাচ্ছেন গর্জন হচ্ছে। ফিরে যাচ্ছি বাসায়। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। এই বৃষ্টির মধ্যেও আমি চেষ্টা করেছি আপনাদের ঘুরে ঘুরে পুরো এলাকাটি দেখাবার জন্যে। এবং সবচেয়ে আজকে মজার ব্যাপার হচ্ছে সমুদ্র পৃষ্ঠে টর্নেডো হয়ে যাচ্ছে, যেহেতু আজকে পুরো আকাশ মেঘ করেছে, গর্জন হচ্ছে। এক অদ্ভুত দৃশ্য, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা কখনো এই স্পটটি ঘুরতে আসেননি, এবং সিডনির বাইরে যারা আছেন, তারা অবশ্যই একবার এই এলাকাটি ঘুরে যাবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ধন্যবাদ সবাইকে।